আজকে আমি আপনাদের এই এক মনের হাঁস তৈরি করে দেখাবো। আর শীতে যদি এই হাঁস না বানান কোনো মেমোরিজই থাকে না। চলুন রেসিপি শুরু করা যাক। শুরুতে আগে মাছ চেয়ে নিচ্ছি। আমার সবকিছুর গ্যাস শেষ হয়ে গেছে। দেখেন পুরাইতে গিয়ে একটু একটু মনে হয় আমার মনে হয় না আছে, তারপর অনেকক্ষণ পুরাইছি কারণ এখানে সবকিছু ইলেকট্রিক, গ্যাসের চুলা পাওয়া টাফ। প্রথমে হাঁসটা দিয়ে দিচ্ছি। এক মন হাঁস বলছি, হাঁসটা দেখতে পুরো গরুর মতো ছিল, দেখছেন কত বড় একটা হাঁস। তারপর আমি পর্যাপ্ত পরিমাণ অনিয়ন স্লাইস দিয়ে দিচ্ছি। এরপর সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, বেশি দিব না। আমি কখনো বেশি দিছি বলেন? আর স্বভাব কি আমাদের বদলায়? আর পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল। এই হাঁসের মধ্যে লবঙ্গটা মানে নাকফুলটা কখনো মিস করবেন না। আমি দিয়ে দিচ্ছি 7-8 পিসের মতো। এটা খুবই ভালো একটা রোল প্লে করে। তেজপাতা আমার কাছে দেখতে সুন্দর লাগে, না দিলেও হবে। আর একটা কাঠের টুকরা, মানে কি বলতেছি, সিনামন স্টিক। দারচিনি দেখেন হাতে গুনে 1 2 3 5 6 7টা মেবি। দিয়ে দিচ্ছি এলাচ, আমাদের সবার ভালোবাসে এটা। এরপর 1 টেবিল চামচের মতো, আর একটু দিয়ে দিই, 1.5 টেবিল চামচের মতো আদা রসুন বাটা, 1 চা চামচের মতো হলুদের গুঁড়া, 1.5 চা চামচের মতো মরিচের গুঁড়া। মরিচটা বেশি দিচ্ছি, একটু ঝাল ঝাল না হলে মজা লাগে না। 3 চা চামচ ধনিয়ার গুঁড়া, আর হচ্ছে 2 চা চামচ জিরার গুঁড়া। জিরা আরো পরে দিব, ভাজা জিরা আর কি। গরম মশলা না দিলেও হয়, বুঝছেন? আর কই গেল, তারা শেষ হয়ে গেছে, গরিব হয়ে গেছি। তারপরেও আর কি দেখেন কতগুলো দিয়ে দিতেছি, এই 2 চা চামচের মতো। আচ্ছা, এবার মাখান বলা যাবে না, ভুলেও মাখান বলবেন না আপনারা। এটা সুন্দরভাবে মাখায়, ওই যে মানে কি আর ম্যারিনেট করে আর কি। আমার হান্ডি পাতিল ছোট হয়ে গেছে মনে হইতেছে। গরুর বাচ্চাটা কত বড়! এটা সব থেকে ছোট ছিল যখন আমি ওয়ালমার্ট থেকে আনছি। ভাই এর থেকে ছোট তো নাই, বাকিগুলো হাতির মতো। আর এবার সবার থেকে ইম্পর্টেন্ট, পর্যাপ্ত পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। আর লবণের একটা কথা, যে আমি যখন ওয়াশ করছি লবণ পানি দিয়ে এটাকে ভালোভাবে ধুইছিলাম চামড়াটাকে পুরানোর আগে। তো আপনারা ভালো মতো ধুয়ে কিছুক্ষণ ভিজিয়েও রাখতে পারেন, কারণ অনেকে আবার হার্ড স্মেলটা পছন্দ না হাঁসের। যাক, এবার আমি আমার চুলাটাকে অন করে দিই। আর বেশি তেলও দেই নেই, কারণ এই স্কিন থেকে অনেক তেল বের হবে পরে। দেখেন হাঁসের উপরে সবসময় তেলে ভাসমান থাকে, বন্যা বয়ে যায় এই চামড়াগুলোর জন্যই। সো একটু কষানোর পরে আমি পানিটা দিব। আমার তো মনে হচ্ছে এখনই খাইয়া ফেলি, কি যে ফ্লেভার আসতেছে, বাপ রে বাপ, আপনাদের বুঝাইতে পারবো না, বুঝছেন? এবার 4 পিসের মতো গার্লিক ক্লোভস দিয়ে দিচ্ছি। ইংলিশ বলতেছে, আইএলস 10 আবার, দেখছেন? রসুনের কুয়া, গার্লিক ক্লোভস, কি সব যে মাথায় আসে রান্নার সময়। এবার পানি দিয়ে দিতেছি। পানি কতটুকু দিবেন? পর্যাপ্ত পরিমাণ, আজকে মনে বলিই নাই। আর রান্না হইতে একটু সময় লাগবে, ভালোভাবে একটু মাখন টাখান দিয়ে, বেশি মিক্স করতে হবে না, পানিটা নিয়ে আসছে। একটু পানি দিয়ে দিই, আস্তে আস্তে কুক হোক। আমি ওয়েট করি প্রায় 20-30 মিনিটের মতো, এটা ওয়েট করব। আর ঢাকতে ভুললে হবে না, তাড়াতাড়ি কুক হবে। কত সুন্দর কালার আসছে, ফ্লেভার আপনাদের বলে বোঝানো যাবে না, বুঝছেন? আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। যেটা বলছিলাম, আমি টোটাল 40 মিনিট কুক করেছি। 20 মিনিট পরে আমি আবার একটা নাড়া দিয়েছিলাম, এই জন্য আমি 20 মিনিটের কথা বলেছিলাম। তো এবার সামান্য পরিমাণ জিরা, সামান্য বলতে 2 চা চামচের মতো জিরা দিয়ে, তেল আরেকটু উঠবে, এখনো তেলটা উঠে নাই, আমি এটাকে নামায় দিব। পানিটা আরেকটু শুকান, কি হয়েছে আপনারা দেখতে পারতেছেন, ফাটাফাটি কালার আসছে, সুন্দর একটা কালার আসছে। এই কালারটাই চাইতেছিলাম। আর গলে গেছে, হাঁস গলে গেছে, ভালোভাবে ভেঙে যাচ্ছে, দেখছেন? তার কারণে আমি 5 মিনিটের মতো চুলায় রেখে এবার আপনাদের প্লেটিং করে দেখাই কি বানাইছি। একটা মাংস দিয়ে কিছুই হবে না, মাংস তো গইলা গইলা আসছে। বানাইছি একটু ঝোল, কি ঝোল, দেখেন। এবার সাথে লেবু না হইলেই তো না। আর এই তৈরি হয়ে গেল টাক ভুনা, হাঁস ভুনা যেটাই বলেন।